প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর স্লোগান এবং সেই স্লোগানের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের আউরিয়া চারুচন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার আউরিয়া গ্রামে। ভিডিওতে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণীর একদল পড়ুয়া প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করছে। সঙ্গ দিচ্ছে আরো কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষিকা। একটা সময় তারাও চোর চোর বলে পড়ুয়াদের সঙ্গে চিৎকার শুরু করে। নিজের ঘরে চেয়ারে বসতে গেলেও প্রধান শিক্ষককে তেড়ে যান অন্য শিক্ষক। শনিবার কাটোয়ার আউরিয়া চারুচন্দ্র দত্ত বিদ্যানিকেতনে এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বর্তমানে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ দুর্নীতি করেছে, এই অভিযোগ তুলে ডিএম, এসডিও, বিডিও, ডিআইকে লিখিত অভিযোগ করেছেন ওই স্কুলের 16 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। ইতিমধ্যে ওই ভিডিও চাউর হতেই এদিন সরকারি স্কুলে লেখাপড়ার পরিবেশ তলানিতে ঠেকেছে দাবি করে সরব হয়েছেন শিক্ষাবিদ, গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ। গ্রামবাসী এবং স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি, স্কুলের শিক্ষকদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছেন তারা। একদল একটা দিকে এবং প্রধান শিক্ষক একা। এর জন্য স্কুলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এর জেরে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন, প্রভাব পড়ছে গ্রামের সাধারণ ছাত্র ছাত্রীদের উপর। কি ঘটনা? দেখুন, ভিডিওটা কিভাবে ভাইরাল হয়েছে বা কোনো কিছু আমার কাছে এর কোনো ডিটেলস নেই। আজকে আমি আনন্দবাজার পেপারে একটা দেখেছি, একটা ঘটনা যেটা ঘটেছিল সেটা পূর্ব পরিকল্পিত বলেই আমার মনে হয়েছে। ছাত্ররা আমার সন্তান তুল্য এবং তারা শিক্ষালয়ের একটা বড় অংশ, যে প্রত্যেকেই তারা খুবই ভালো। তাদেরকে যেটা করা হয়েছে শিশু মনে আঘাত দিয়ে তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই রকম ঘটনা ঘটানো হয়েছে। এবং স্কুলের যদি সিসিটিভি ফুটেজ দেখা যায়, সেখানে দেখা যাবে যে ছাত্ররা কেউ নিজের ইয়েতে আসেনি, তাদেরকে জোর করেই আনা হয়েছে। আর শিক্ষাক্ষেত্রে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক এবং শিক্ষার ইতিহাসে এটাকে কলঙ্ক বলাই ভালো। আর আমি আর কি বলবো, ভবিষ্যতে সেটা আপনারাই দেখতে পেয়েছেন। আমি আর নাম করে কি বলবো, আপনারা তো নিশ্চয়ই ভাইরাল ভিডিও দেখেছেন, সেখানেই পারবেন। আমি আর ব্যক্তিগত কাউকে, আপনার সহকর্মী, হ্যাঁ সে তো আপনারা বুঝতেই পারছেন, স্কুলে তো আর ওই সময় ছাত্র আর শিক্ষক ছাড়া তো কে থাকবেন। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার জানানো কিছু হয় নাই, যেহেতু আমি তো ভাইরাল ভিডিও কিছু দেখিনি। আর দ্বিতীয়ত এই আজকে আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি, এছাড়া আর আমার কিছু, কালকে আমাদের শুনলাম এরকম যে অভিযোগ হয়েছে, কালকে ব্লক এবং আমার এসআই মিড ডে মিল দপ্তর তারা সব মিড ডে মিলের ইন্সপেকশন খাতাপত্র এটা করে গেছেন। এই যে ঘটনা ঘটলো, আপনি কি এরপর কোথাও জানানোর চিন্তা ভাবনা করছেন? দেখুন, এটা তো এমসিকে জানানোর বিষয়। এমসিও আছেন, তাদেরও একটা মতামত রয়েছে প্রত্যেকেরই। স্কুল সুস্থ পরিবেশ থাকা সর্বদাই এটা বাঞ্ছনীয়। এখন ঘটনা কি ঘটছে সেটা তো আর আমার জানা নেই। তারা বলছেন আমাদের নামে অভিযোগ হয়েছে, এর ঘটনার পর দেখার পর সেটা বলা যাবে। আমি নিজে থেকে তো এখন কিছু বলতে পারছি না, তবে যা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এবং শিক্ষার ইতিহাসে এগুলো কাম্য নয়। প্রমাণ হচ্ছে গতকাল ইন্সপেকশন হয়ে গেছে, তার সঠিক হিসেব হেডমাস্টার মশাই দিতে পারেননি। তা যাই হোক, সেটা আইনের পথে, আইন কাজ করছে। আজকে আপনারা এসছেন যে জানতে সেই বিষয়ে কি বক্তব্য, তা সেই বক্তব্যটা হলো এইটাই যে স্টুডেন্টদের আমাদের স্কুলে কোনো রকম ডিম দেওয়া হয় না। এবার কিছু কিছু অভিভাবক আবার বলছেন যে ডিম খেতে স্কুলে স্টুডেন্টরা যায় না, স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে। অবশ্যই স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে। এবার এই স্টুডেন্টদের আমরা পড়াই কি না পড়াই সেটা সবচেয়ে ভালো বলতে পারবে ছাত্ররা। সেখানে কিন্তু অভিভাবকদের সঙ্গে আমরা ডাইরেক্ট জড়িত নয়। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক 5 বছর আগে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পরে কম করে 10 বার গোটা গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে কেঁদে বেরিয়েছেন। আমাদের আইন আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, উনি সেই অভিযোগ করবেন এডুকেশন ডিপার্টমেন্টে।
কিন্তু অদ্ভুত বিচিত্র বিষয়, প্রধান শিক্ষকের হাতে ক্ষমতা থাকার পরও, প্রশাসন থাকার পরও, এডুকেশন ডিপার্টমেন্ট থাকার পরও উনি কোথাও যান না, কারণ উনি করাপ্টেড। উনি খালি যান গ্রামের কিছু কতিপয় মানুষ, আত্মীয় স্বজনের বাড়ি, এবং ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামের লোক ঢুকিয়ে দেবো, আমার আত্মীয়দের ঢুকিয়ে দেবো, চ্যাংড়া ছেলে ঢুকিয়ে দেবো, ম্যাডামদের ইজ্জত তুলে নেবো। একজন প্রেগনেন্ট ম্যাডাম আছেন দীপাঞ্জনা গড়াই, তার উদ্দেশ্য করে বলেছেন যে এটা নাকি ওনার বাচ্চা ফুর্তির ফসল। একজন ম্যাডাম আছেন যার হিপ জয়েন্ট অপারেশন আছে, তাকে বলেছেন খোঁড়া লোক দিয়ে কাজ চালাবো না, এই হচ্ছে ওনার ভাষা। উনি পুরোপুরি যে ক্রাফটেড তার বড় প্রমাণ হচ্ছে আমাদের স্কুল, হাই স্কুল বিগত 5 বছরে স্কুলে একটা মাত্র ফুটবল নেয়, বলতে দ্বিধা নেই। স্কুলে একটা ফুটবল আছে যেটা ছাত্ররা খেলে, সেটা আমার দেওয়া। এখানে আমি আমার নিজের প্রচার করছি না, বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের স্কুলে কোনো ফুটবল নেই। স্কুলের মধ্যে কোনো ফার্স্ট এড বক্স নেই। অমৃতা ব্যানার্জি ম্যাডাম ফার্স্ট এড বক্স নিজের মানে প্রয়োজনে, ছাত্রদের প্রয়োজনে এনে রেখেছেন। আপনারা যদি গিয়ে প্রশ্ন করেন হেডমাস্টার মশাইকে যে আপনাদের গেম ফান্ডে যে টাকা আছে তাতে ফুটবল কোথায়, বলতে পারবেন না। যদি জিজ্ঞাসা করেন সরস্বতী পুজোয় প্রতিবার খাওয়ান, বলতে পারবে না। স্টুডেন্টরা 24,000 টাকা করে দেয় প্রতি বছর, স্টুডেন্টদের বাবা মায়ের কষ্টের পয়সা দেয়, হেডমাস্টার মশাই সেই পয়সা ব্যবহার করেন না। 10,000 টাকা করে প্রতি বছর দেয় গেম ফান্ডে, সেই পয়সা ব্যবহার করেন না। ম্যাডামদের উদ্যোগে ফার্স্ট এড বক্স আছে, আমার এবং টিচারদের উদ্যোগে কিছু খেলার সরঞ্জাম আছে। সেখানে আজকে হাই স্কুলের মধ্যে একটা স্কুল হওয়ার পরেও আজকে পুরোপুরি অচলাবস্থা তৈরি করে দিচ্ছেন উনি একা। এর আগেও অশোক চক্রবর্তী প্রধান শিক্ষক ছিলেন, বুলবুল বসু সহকারী প্রধান শিক্ষক ছিলেন, স্টাফ আমরা একই ছিলাম। আর এখানে যে আমি বক্তব্য রাখছি এটা আমার একার বক্তব্য নয়, যে 16 জন দরখাস্তে সই করেছি সেই 16 জনের বক্তব্য রাখছি আমি। এখানে ব্যক্তি আমি একা, বক্তব্য রাখছি আমি একা, কিন্তু প্রেজেন্ট করছি আমি 16 জনকে। 16 জন আমার এই মতের সঙ্গে সহমত, সেই জন্যই আমার পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে। পুরোপুরি করাপ্টেড, তার প্রমাণ 5 বছরে কোনো রকম মিড ডে মিলের হিসাব উনি পরিচালন সমিতিকে দেননি। কোনো রকম সরস্বতী পুজোর খাওয়ানো আমাদের স্কুলে হয় না, কোনো রকম গেম ফান্ডে টাকা দেওয়া হয় না, মিড ডে মিলের গোটা ডিম দেওয়া হয় না। এক্ষেত্রে ওনার কিছু অনুচর লোক আছে যারা বলছেন যে স্কুলের আমার ছাত্র বা আমার মেয়ে বা আমার ছেলে ডিম খেতে যায় না। সরকার যেখানে ডিম দিচ্ছে সেখানে কেন ওরা ডিম খাবে না? যেখানে সরকার 20 টাকা করে বরাদ্দ করছে সেখানে ওরা পচা আম খাচ্ছে। এগুলো আমাদের কথা নয়, ছাত্রদের সঙ্গে কথা বলুন, জানতে পারবেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।